আমরা যজ্ঞ কথা বা বৈদিক সমাজ নিয়ে যজ্ঞ কথা প্রসঙ্গে বৈদিক সমাজ নিয়ে কিছু কথাবার্তা গত পর্ব থেকে বলে চলেছি। আপনারা লক্ষ্য করেছেন যে সেই যে ভারতবর্ষের বৈদিক সমাজ, যেটি সবচাইতে প্রাচীন সমাজও বলা যায়, সেখানে অশিক্ষিত মানুষের কোনো স্থান ছিল না। এইটা বিশেষভাবে লক্ষ্য করা। এবং কি চমৎকারভাবে এই যে এখনকার মাস এডুকেশন বলতে আমরা যা বোঝাতে চাইছি বা রাষ্ট্র যা চাইছে, সবার সর্বশিক্ষা অভিযান, সবার শিক্ষা, এবং একটা সমাজের মধ্যে এক সবার সাথে সবার একটা নৈকট্য, একটা সংযোগ, এইটা কি চমৎকারভাবে দেখুন সেই বৈদিক সমাজ করে তুলেছিল। প্রত্যেক মানুষ মাত্রই কিন্তু সে, এটা মানুষের মধ্যেই আছে, মানুষের প্রবৃত্তির মধ্যেই আছে যে সে একলা থাকতে পারে না। মানুষ, খুব কম মানুষই খানিকক্ষণ একলা থাকতে পারে, কিন্তু সবসময় সে চায়, যেহেতু সে প্রকৃতগতভাবে দলভুক্ত হয়ে থাকতে ভালোবাসে, সেই জন্য মানুষ একলা থাকে না, আরও একজন বা অন্য কারো সঙ্গে একসঙ্গে থাকতে ভালোবাসে। তার এই যে প্রবৃত্তি, এই যে একসঙ্গে দলভুক্ত হয়ে থাকার যে প্রবৃত্তি, এই প্রবৃত্তিটাকেই কি চমৎকারভাবে ব্যবহার করে এই বৈদিক সমাজ দুটো জিনিস একসঙ্গে কাজ করেছে। একটা হচ্ছে সবাইকে শিক্ষিত করে তোলা, অর্থাৎ জ্ঞানের একটা মিনিমাম, যেটাকে বলবো কিছুটা তাকে জানতেই হবে এইটা। আর দুই, সেই সমাজভুক্ত মানুষের মধ্যে একটা পারস্পরিক যোগসূত্র, এবং সেই যোগসূত্রটা ছিল একটা নিবিড়, অর্থাৎ একজন আরেকজনের সাথে ওতপ্রোতভাবে যুক্ত থাকতো। এই যুক্ত থাকার একটা ভাবনা, এই দুটো ভাবনা নিয়েই কিন্তু যজ্ঞ ভাবনা সেই বৈদিক সমাজে গড়ে উঠেছে। যজ্ঞ ভাবনার মূলেই কিন্তু এই দুটি ভাবনা বিশদভাবে রয়েছে। পরবর্তী সময়ে যজ্ঞ ভাবনার অর্থ বদলেছে, নানান সেখানে জটিলতা এসেছে, সমাজের মধ্যে জটিলতা এসেছে, মানুষের মধ্যে একটা ক্রম বিবর্তন যেমন ঘটেছে, এবং তার ফলে মানুষের জীবনচর্যার মধ্যে, তার ধর্ম অনুষ্ঠানের মধ্যে কালান্তরেও একটা ক্রম বিবর্তন ঘটে চলেছে। এটা আমরা লক্ষ্য করেছি এবং সেটা এখনো ঘটে চলেছে। ফলে সেই সময় যজ্ঞ ক্রিয়া, সামাজিক ক্রিয়া, জীবনচর্যা সব কিছুর মধ্যে একটা জটিলতা দেখি। কিন্তু যদি আমরা খুব বিশেষভাবে লক্ষ্য করি তাহলে দেখব সেখানকার সময় এই স্মৃতিশাস্ত্রকারেরা যারা এই সমাজের অনুশাসন তৈরি করতেন, তারা অনেক গভীরভাবে এবং অত্যন্ত চমৎকারভাবে, অনন্যভাবে বেশ কিছু ভাবনা তারা ভেবেছিলেন। তার ফল হিসেবে আমরা পাচ্ছি এই সামাজিক যে একটা উন্নত সামাজিক বোধ, একটা শিক্ষিত সমাজ, সেটাকে আমরা বৈদিক সমাজে পাচ্ছি। অর্থাৎ সেই সমাজে অশিক্ষিত ব্যক্তি তিনি কোনোভাবেই গৃহস্থ হতে পারতেন না, গৃহস্থের অধিকার পেতেন না, ধর্মকর্মের অধিকার পেতেন না, এবং তিনি এক প্রকার পতিত হয়ে থাকতেন। এবং সেই সময় সেই সমাজ ছিল দ্বিজাতি সমাজ। এই দ্বিজ ভাবনাটা একটা অনন্য ভাবনা। দ্বিজ বলতে শুধু ব্রাহ্মণকে কিন্তু বোঝাতো না। দ্বিজ মধ্যে ব্রাহ্মণেরা যেমন ছিলেন, তাদের কর্তব্য কর্ম
ইত্যাদি নিয়ে, তেমনি ছিলেন ক্ষত্রিয়রা, তেমনি ছিলেন বৈশ্যরাও। সেই সমাজের অর্থাৎ সেই সমাজের অন্তর্গত প্রত্যেক ব্যক্তিই ছিলেন দ্বিজ, এবং তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য যাই হন না কেন, অর্থাৎ বিদ্যা লাভে সংস্কৃত হয়ে, বিশুদ্ধ হয়ে, পূত হয়ে তার দ্বিতীয় জন্ম, এবং তার একটা সামাজিক জন্ম। অর্থাৎ সেই সমাজের একটা স্থিতি, সামাজিক স্থিতি এবং লোকস্থিতি, এটার একটা ভীষণ ভাবনা আমরা সেখানে দেখছি। আরেকটা কথা, একটা আলোচনা আমরা আপনাদের কাছে করেছি এই ভারত কথার গ্রন্থি মোচনে করতে করতে, সেখানে আমরা এই যোগ্য ক্রিয়ার একটা ক্রমিক পরিবর্তনের ধারাও কিন্তু একসময় বলেছি। যাই হোক, সেই আলোচনা আমরা এখন আসব। এবং এখানে মনে রাখবেন যে ভারতবর্ষের ইতিহাসের যা বিশিষ্টতা, সেটা বুঝতে হলে এই বৈদিক সমাজের এই যোগ্য ভাবনাটাকে আমাদের একটু কিন্তু বিশদভাবে বুঝতে হবে। এবং সেটা বুঝতে পারলেই ভারতবর্ষের প্রাচীন ইতিহাস, তার সাহিত্য, তার যাপন, তার দর্শন সহ সামগ্রিক একটা ধারণা আমাদের কাছে কিন্তু খুব স্পষ্ট হবে। এবং সেই সঙ্গে আমরা আমাদের প্রাচীন ইতিহাস, আমাদের ঐতিহ্যকেও আমরা কিন্তু জানতে পারব। এখানে মনে রাখবেন যে এই সময়ে অ্যানথ্রোপোলজি, এই বিদ্যাটা একটা খুব চর্চিত বিষয়। অ্যানথ্রোপোলজি নিয়ে এখন খুব চর্চা হচ্ছে, নানা জায়গায় নানা পড়াশুনো হচ্ছে। এর মধ্যে আমরা দেখছি এটা নিয়ে যত কথা বলা হচ্ছে, যত তার শাখা প্রশাখা মিলেছে, কিন্তু তার থেকে আমরা যে খুব বেশি উপকৃত হচ্ছে, অর্থাৎ তার আস্ফালন দেখি, তার ফল কিন্তু আমরা তেমন দেখতে পাই না। এই জায়গাটাও একটু বুঝতে পারি, কারণ সেখানে রয়েছে বিভিন্ন মতদ্বৈত, সেখানে রয়েছে সংশয়, একজনের সাথে আরেকজনের মতভেদ, কোনো একটা সঠিক সিদ্ধান্তে কেউ একসঙ্গে আসতে পারছেন না। কারণ সব কিছুকেই একটা বিজ্ঞানের মধ্যে দিয়ে, বিজ্ঞান সূত্রের মধ্যে দিয়ে ব্যাখ্যা করার একটা প্রবণতাই তো এখন আমাদের শিক্ষা ব্যবস্থা। এবং এটা নিঃসন্দেহে, এটাকে আমরা অস্বীকার করছি না, এর গুরুত্বটাকে কিছুমাত্র আমরা লাঘব করছি না। কিন্তু একটা জিনিস হচ্ছে যে জ্ঞানের বিস্তারের সঙ্গে প্রত্যেকটা জ্ঞানের সেই শাখার সিদ্ধান্তকে এবং তার পূর্ণতা, তার পরিণতি, এটাকে নিয়ে যাওয়াও তো বিজ্ঞানের কাজ। হ্যাঁ, এবং বিজ্ঞান যে পথে চলছে সে পথেই তাকে চলতে হবে। কিন্তু বিজ্ঞানের এই চলার মধ্যেও কিন্তু বেশ কিছু সংশয়, কিছু দ্বৈধতা, সেটা আমরা কিন্তু লক্ষ্য করছি। দেখুন কেন আমি এই কথা বলছি, কেন আমরা এই কথা বলছি। এই যে গত পর্বে আমরা আলোচনা শেষের দিকে বলেছিলাম যে খ্রিস্টান যারা, হ্যাঁ, তাদেরকে যদি গিয়ে আপনারা বলেন যে দেখো হে, এই বড়দিনের উৎসবের সাথে যীশুখ্রিস্টের জন্মের কোনো সম্পর্ক নেই, এটা হচ্ছে একটা প্রাকৃতিক উৎসব, যেটা এই যীশুখ্রিস্টের জন্মের আগেও ছিল, কিন্তু কোনো গোড়া খ্রিস্টান সেটাকে মানবেন না। হ্যাঁ, তিনি হয়তো খানিকটা রেগে যেতেও পারেন। তার আজন্ম বিশ্বাস ওই সময় খ্রিস্টের জন্ম হয়েছিল, এবং এই বিশ্বাসের বশবর্তী হয়েই তিনি ওই উৎসবে, ওই সময়ে, এই পৌষ মাসে তিনি এই খ্রিস্ট জন্ম বা এই অনুষ্ঠান ইত্যাদি করে থাকেন। তার বিশ্বাসের মূলটাকে যদি শিথিল করে দেওয়া হয়, তাহলে তার ধর্মজীবনটাও শিথিল হয়ে যাবে। বিজ্ঞানিকরা সহস্র প্রমাণ
প্রদর্শন করলেও ওই বিশ্বাসকেই তারা দৃঢ়ভাবে আঁকড়ে থাকবে। ফলে মানুষের জীবনচর্যার উপর, তার কাজের উপর, তার প্রজ্ঞার উপর বিজ্ঞান খুব বেশি যে প্রভাব সবসময় বিস্তার করতে পারছে সেটাও কিন্তু নয়। সংস্কার এবং বিশ্বাস মানুষের জীবনের একটা নিয়ামক। সৌভাগ্য বা দুর্ভাগ্য যে কারণেই যেটাই বলি না কেন, এই সংস্কার এবং বিশ্বাস এটা নিয়েই কিন্তু মানুষ চলে। প্রজ্ঞা তাকে সংশোধন করে সঠিক পথে অনেক সময় আনতে চায়, কিন্তু তাকে সংযতও করতে চায়, কিন্তু সর্বতোভাবে যে কৃতকার্য হয় তা নয়। যতই সে পড়াশুনো করুক না কেন, যতই সে বিজ্ঞান চর্চা করুক না কেন, যতই সে এই যুক্তি তর্ক ইত্যাদিকে আঁকড়ে ধরুক না কেন, কোথাও তার মনের গভীরে একটা সংস্কার, একটা বিশ্বাস এর প্রলেপ থেকে যায়। সেই দাগটা তোলা ভারী মুশকিল। সংস্কার মুক্ত, বিশ্বাস, এই গোড়া বিশ্বাস মুক্ত মানুষ খুব কম। তিনি অনেক জায়গায়, এমনও দেখি অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে ওই মানুষটি সংস্কার মুক্ত, তার মধ্যে কোনো গোড়ান্ধতা নেই, কিন্তু আবার সেই মানুষটির মধ্যেও আমরা আশ্চর্যভাবে দেখি কোনো না কোনো জায়গায় তার একটা ভীষণ সংস্কার রয়েছে, কোথাও তার একটা ভীষণ গোড়ামিও রয়েছে। এটাও দেখা যায়। এটা মানুষের স্বভাবের, তার মানে সংস্কারের মধ্যে, তার প্রকৃতির মধ্যে এটা প্রচ্ছন্নভাবে থেকে যায়। এটা এড়ানো খুব কঠিন। যাই হোক, সেটা মানে সবাই যে প্রজ্ঞার শাসন মেনে চলবেন এমন নয়। যদি প্রজ্ঞা খুব বেশি হয়ে ওঠে, তার অন্তঃকরণ বিদ্রোহী হয়ে ওঠে। যাই হোক, বিজ্ঞান চর্চার সাথে এই বিশ্বাস বা সংস্কার বা যাকে আমরা রিলিজিয়ান যে অর্থে বলি, তার একটা সবসময় বিরোধ থাকে, কিন্তু ধর্ম ভাবনার কোনো বিরোধ থাকে না। এইটা বুঝতে হয়। ভারতবর্ষের ধর্ম ভাবনা তো রিলিজিয়ান নয়। ভারতবর্ষের ধর্ম ভাবনাটা কিন্তু আনিষ্কৃতি, যাকে যুক্তিবিদ্যা, তর্কবিদ্যা, তার উপর প্রতিষ্ঠিত। কারণ আমরা অত্যন্ত প্রাচীন সময় থেকে এটা দেখেছি, মানুষের মধ্যে যা কিছুই অনুভব আসুক না কেন, পৃথক অনুভব আসুক না কেন, সেই অনুভবকে তারা কিন্তু নানান তর্কের মধ্যে দিয়ে, পরীক্ষার মধ্যে দিয়ে বিশ্লেষণ করে তবে তাকে তারা গ্রহণ করতেন, তবেই সেটা ধর্মভুক্ত হতো। এই জন্য ধর্ম আর রিলিজিয়ান সম্পূর্ণ কিন্তু আলাদা। এই নিয়ে আমরা বহু আলোচনা করেছি, তার গভীরের মধ্যে আমরা এখন যাব না। আরেকটা জিনিস এখানে দেখতে আমরা পাচ্ছি যে আমাদের যে সামাজিক অনুষ্ঠান, এই সামাজিক অনুষ্ঠানগুলো অনেক প্রাচীন সময় থেকে চলে এসেছে। মুশকিল হলো, যেটা আমরা গত পর্বেও বলেছি, সেই যে অনুষ্ঠান, সেই যে প্রথা, সেই যে নিয়ম, যে রীতি, তার একটা সেই সময় সেকালের কালভিত্তিক, সে সময়ের এক অনুসারী বা অনুযোগী, যাই বলি না কেন, তার একটা প্রয়োজন ছিল, তার একটা গভীর অর্থ ছিল, এবং সেই অর্থকে অনুভব করে, উপলব্ধি করেই সেই ধরনের অনুষ্ঠানগুলো আয়োজিত হতো। এই যে বিভিন্ন যাজ্ঞিক ক্রিয়া, সেই ক্রিয়াগুলোর মধ্যেও একটা অন্তর্তাৎপর্য আছে, তার একটা যুগানুসারী তার তত্ত্বও রয়েছে। সেই অনুসারে সেই কাজগুলো হতো, সেই অনুষ্ঠানগুলোও হতো। পরবর্তী সময়ে দুটো জিনিস ঘটলো। একটা হলো এই যে তাত্ত্বিক ব্যাখ্যা, এই যে অনুষ্ঠানগুলোর যে তাৎপর্য,
তাৎপর্য, তার গভীর অর্থ, সেটা ব্যাখ্যা করার মানুষরা হারিয়ে গেলেন। আর দুই, সেই অনুষ্ঠানগুলোকে যুগোপযোগী করে তোলার মতন, কালের সাথে মিলিয়ে সেই অনুষ্ঠানগুলোকে কালোচিত করে তোলার ক্ষমতাবান মানুষরাও কিন্তু ওই একই কারণেও হারিয়ে গেলেন। অর্থাৎ যারা তত্ত্ব অভিজ্ঞ নন, এই যে বিষয় সম্পর্কে যার অভিজ্ঞতা কম, বিষয়ের গুরুত্বটাকে যিনি বোঝেন না বা তাৎপর্য যিনি বুঝতে পারেন না, সেই বিষয়টিকে তিনি সমকালীন করে তোলার ক্ষমতাও তার থাকে না। ফলত কি হলো, এই দুটো কারণে অনুষ্ঠানগুলোর একটা যান্ত্রিকতায় পর্যবসিত হলো। এই যে বিবাহ, এখন সবাই দেখবেন এই রেজিস্ট্রি করুক, ডিস্টেন্স ম্যারেজই করুক, যাই করুক, যেমনভাবেই করুক না কেন, তারা প্রত্যেকেই কিন্তু সব সম্প্রদায়ের মানুষেরাই তারা একটা আনুষ্ঠানিক বিবাহ, এই অনুষ্ঠান করে বিয়ে করবার একটা তাদের মধ্যে একটা অদম্য ইচ্ছে, বা তারা এটা করতে ভালোবাসেন, তারা এটা করতে চান। কিন্তু মুশকিল হচ্ছে এই যে অনুষ্ঠানগুলো করেন বা যারা করান, তারা এই অনুষ্ঠানগুলোর কেন হচ্ছে, এই ক্রিয়াগুলো কি, এই যজ্ঞ, মালা বদল বা তার যাবতীয় যা যা অনুষ্ঠান আছে, একেবারে সেই গায়ে হলুদ থেকে আরম্ভ করে একেবারে সেই ফুলসজ্জা পর্যন্ত, তার মধ্যে যে বিভিন্ন আচার অনুষ্ঠান, যাজ্ঞ ক্রিয়া ইত্যাদি ইত্যাদি যা কিছু আছে, হোম ইত্যাদি যাবতীয় যা থাকে, সেগুলো তাৎপর্য তারা জানে না। মন্ত্রগুলো ভুলভাল উচ্চারণ করে, মন্ত্রের অর্থও বলতে পারে না। ফলে মন গড়ার, এবং ফলে কি হয়, একটা মন, কিছু মানুষ আছে তার মধ্যে আরও যেটা মারাত্মক হচ্ছে, কিছু মানুষ, কিছু যারা এই ধরনের কাজগুলো করান, পৌরোহিত্য যারা করেন, স্ত্রী পুরুষ নির্বিশেষে, আজকাল তো কেবল ছেলেরাই বিয়ে করেন, আজকাল বহু মহিলারাও আচার্যের স্থান তারা বিবাহ করেন। অধিকাংশই, আমরা বলবো অধিকাংশই কিন্তু এর অর্থ জানেন না। ব্যতিক্রম নিশ্চয়ই আছেন, এবং শুধু জানেন না যে তা নয়, তাদের উচ্চারণে ভুল, ক্রিয়ায় ভুল, তারা অর্থটা জানেন না, তাৎপর্য জানেন না। শুধু তাই নয়, তারা মন গড়া একটা ব্যাখ্যাও সেখানে দাঁড় করিয়ে দেয়। ফলত এই যে বিবাহ, উপনয়ন ইত্যাদি ইত্যাদি যাবতীয় যে সমস্ত সামাজিক কর্তব্য, এমনকি আমাদের বড় বড় পুজো আর্চা, যেখানে পুরোহিতরা গিয়ে পুজো আর্চা করেন, সেখানে এত অশুদ্ধ উচ্চারণ, এত অশুদ্ধ ক্রিয়া এবং ওই তাদের ভুল ব্যাখ্যা, ফলে মানুষ তার প্রতি শ্রদ্ধা হারান। ওইটা এক পাশে চলতে থাকে, আর অন্যদিকে মানুষরা তাকে একটা নিয়ম রক্ষার্থে সেখানে হচ্ছে, আর বাদ বাকি মানুষরা খাওয়া দাওয়া, অন্যান্য আনন্দ অনুষ্ঠান হয়েছে। ফলে ওই অনুষ্ঠানটা গুরুত্ব হারিয়ে একটা ভীষণ অশ্রদ্ধেয় একটা আচরণে দাঁড়ায়। এইটা বিশেষ করে আমাদের বলার কথা। তার কারণটা হচ্ছে ওই যেটা আমরা বললাম, তাৎপর্য আমরা বুঝি না, এক, আর দুই, তার তাৎপর্য বুঝি না বলে, সেটার সম্পর্কে আমাদের ধারণা, পড়াশুনো কিছুই নেই বলে তার প্রতি, তাকে আমরা সঠিকভাবে জানতেও পারি না, ফলত আমরা তার প্রতি শ্রদ্ধা, বিশ্বাস হারিয়ে ফেলছি। এই হচ্ছে মূল কথা। তো এইখানে আমাদের একটা জিনিস আমরা দেখছি, আর্য যে সমাজ গড়ে উঠেছিল, তারা ছিল বেদপন্থী। বেদ হচ্ছে তাদের মূল, তাদের জীবন যাপন সবই বেদ দ্বারা নিয়ন্ত্রিত। শুধু তারা ছিল বেদপন্থী, এবং তাদের অনুষ্ঠানের যা কিছু অনুষ্ঠান, যা কিছু কর্ম, সেটাই ছিল যজ্ঞ। এর মূল অনুসন্ধানটা করতে হলে আমাদেরকে আরেকটু গভীরে যেতে হবে। আমরা যদি ভারতীয় এবং পারস্য দেশে, মানে পারসিক ধর্মশাস্ত্রের
তুলনামূলক আলোচনা করি তার মধ্যেও আমরা এর পরিচয় পাব। আরেকটা কি, শুধু এই নয়, যারা আর্য তাদের মধ্যে কি কেবল এই যজ্ঞক্রিয়া ছিল? এই দেশের ভারতবর্ষের যারা আদিম অধিবাসী ছিলেন, যারা আর্য নয় অর্থে যারা অনার্য, আর্য শব্দের দুটো অর্থ, একটা হচ্ছে যারা এই বেদপন্থী তাদেরকে আর্য বলা হতো, আর যারা সজ্জন ভদ্রলোক শিক্ষিত তাদেরকে আর্য বলা হতো। ঠিক একইভাবে অনার্য শব্দেরও দুটো অর্থ, একটি হচ্ছে যারা ওই বেদপন্থী নয়, সেই অর্থে তারা নয় আর্য, অনার্য, এবং যারা সভ্য নয়, অশিক্ষিত, বর্বর, তাদেরকেও বলা হতো অনার্য। এইখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আর্য সমাজের মধ্যেও অনেককে বলা হতো তুমি অনার্য সুলভ তোমার আচরণ, তার মানে তোমার আচরণ হচ্ছে অভদ্র, অশিক্ষিতের মতন অভদ্র, তোমার ব্যবহারের মধ্যে কোনো সৌজন্যতা নেই, অসৌজন্য প্রকাশ পাচ্ছে, এই অর্থ। সুতরাং এই আর্য অনার্যের নিয়ে কোনো দ্বন্দ্ব কিন্তু নেই, খুব পরিষ্কার। আর্য শব্দের দুটি পরিষ্কার অর্থ এবং অনার্য শব্দেরও দুটো পরিষ্কার অর্থ আমাদের সব সময় মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলি, কথা বাড়াই। তো যেখানে দেখুন যারা, যে কথা বলছিলাম, যারা আর্য নয় ভারতবর্ষের, তাদের মধ্যেও কিন্তু যজ্ঞ অনুষ্ঠান ছিল, অর্থাৎ নয় আর্য অনার্য জনজাতির মধ্যেও কিন্তু বহু যজ্ঞ অনুষ্ঠান ছিল। তার কথা আমরা অবসরের কথা বাসরের বিভিন্ন সময় বলেছি, আজকে এই নিয়ে সময় নষ্ট করব না। এইটুকু শুধু জেনে রাখার যে যজ্ঞটি ক্রিয়া বা যজ্ঞকর্ম কেবল আর্য সমাজের নয়, তাদের মূল ব্যাপার এটা, কিন্তু এটা অনার্য সভ্যতার মধ্যেও কিন্তু এই যজ্ঞক্রিয়ার একটা পরিচয় আমরা বিশেষভাবে সেখানেও পাচ্ছি। আচ্ছা, আরেকটা এইখানে এই যে অনুষ্ঠানের তাৎপর্য, এগুলো আমরা গত পর্বে বলেছি, এগুলো লেখা থাকতো বেদের মধ্যে যে ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ অংশের মধ্যে। ঠিক আছে, এই যে ব্রাহ্মণ গ্রন্থগুলো মূলত যজ্ঞের বিবরণই তার মধ্যে লেখা থাকতো। কোন যজ্ঞে কি অনুষ্ঠান কিভাবে করতে হবে, কোন মন্ত্র উচ্চারণ করতে হবে, কিভাবে আহুতি দিতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় বলতো। এই ব্রাহ্মণ গ্রন্থ যারা ধারণ করে রাখতেন, যারা এই নিয়ে চর্চা করতেন, যারা এর প্রচার করতেন, তাদেরকে বলা হতো ব্রহ্মবাদী। এবং অনুষ্ঠানগুলোর পরপর বিবরণ তারা দিয়ে যেতেন, এবং কোন অনুষ্ঠানে কি অর্থ, কি তাৎপর্য, তারা অসংকোচে দ্বিধাহীন চিত্তে সেটা প্রকাশ করে যেতেন। অত্যন্ত সরলভাবে তারা তাদের নিজেদের মত প্রকাশ করে যেতেন। এবং সেখানে একটা জিনিস কিন্তু আমরা এখন লক্ষ্য করি যে তারা যে দিচ্ছেন, এবং সেখানে পরস্পরের মানে দুজন যদি ব্রহ্মবাদী থাকেন, এটাও আমরা লক্ষ্য করেছি, দুজনে দু ধরনের তাৎপর্য প্রকাশ করছেন। একজনের কথা আরেকজন খণ্ডন করছেন, কিন্তু তাতেও কোনো পক্ষের কোনো রকম সংকোচ নেই, উভয় পক্ষই তাদের নিজেদের কথা জোরের সাথে বলে যাচ্ছেন, এবং দুজনের কথাই বেদবাক্য। যারা যার অনুসারী, তারা সেই পক্ষ সেই সম্প্রদায়ের সেই পক্ষের ধারা অনুসারেই তারা তাদের কাজকর্ম করতেন। আমরা জানি বেদের দুটো অংশ, একটা হচ্ছে মন্ত্র, আরেকটা হচ্ছে ব্রাহ্মণ। মন্ত্র আবার তিন ধরনের, একটু এই বিষয়টা আর কথা বলে নিই, পরে হয়তো সময় পাব না। মন্ত্র তিন ধরনের, একটা হচ্ছে পদ্মাকারে যাকে বলে ঋক, আরেকটা হচ্ছে গদ্য অনু মানে
হ্যাঁ, গদ্যবদ্ধ যাকে বলা হয় যজু, আর একটা হচ্ছে গান বা গীতি, তার হচ্ছে সাম। এছাড়া আর যাবতীয় যা কিছু মন্ত্র আছে সেগুলো যদি পদ্যাকারেও হয় এবং সেগুলো এক নিপুণ সেই গোষ্ঠীর নাম অনুসারেই সেগুলোকে মানে চিহ্নিত করা হয়েছে, এবং সেটা হচ্ছে অথর্ব, একটা স্বতন্ত্র নাম। এই যে অথর্ব, আমরা এর আগের কথায় যে চমস্প্রতের মধ্যে যে অথর্বাণ ঋষির কথা পেয়েছি, তিনি এই অথর্ব সম্প্রদায়, কোথাও তাকে অথর্ব ঋষি বলা হয়েছে, কোথাও তাকে অথর্বাণ ঋষিও বলা হয়েছে, তিনি এই সম্প্রদায়ের। বেদের মন্ত্রাংশের এই যে 4 ধরনের মন্ত্র আমরা পাই, সেটা সাধারণত আমরা পাই বিভিন্ন দেব দেবীর উদ্দেশ্যে নানা স্তব স্তুতি এবং তাদের কাছে অভীষ্ট পূরণের জন্য এক বিশেষ প্রার্থনা মন্ত্র হিসেবে। মন্ত্র 3 ধরনের, মন্ত্র আবার 3 ধরনের, কোথাও কোথাও স্থূলভাগে ব্যাখ্যা করলে 4 ধরনেরও আমরা বলতে পারি। মন্ত্র 3 ধরনের, ব্রাহ্মণও আবার 3 ধরনের। মন্ত্র যেমন 3 ধরনের আমরা বললাম, পদ্যাত্মক মন্ত্র, ঋক মন্ত্র, গদ্যাত্মক মন্ত্র, যজুর মন্ত্র এবং গীতিবদ্ধ মন্ত্র বা সাম মন্ত্র। সেরকম ব্রাহ্মণও আবার 3 ধরনের। ব্রাহ্মণ, যে ব্রাহ্মণের কথা বললাম, যার মধ্যে যজ্ঞ ক্রিয়ার তাৎপর্য ইত্যাদি কি বিধি এ সমস্ত বলা আছে, সেই ব্রাহ্মণও 3 ধরনের: শুদ্ধ ব্রাহ্মণ, আরণ্যক ব্রাহ্মণ এবং উপনিষদ ব্রাহ্মণ। ব্রাহ্মণের যে অংশে দ্রব্যযজ্ঞের বিধান আছে, অর্থাৎ অগ্নিতে আহুতি দেবার এবং আনুষঙ্গিক অন্যান্য কর্তব্য কর্মের নির্দেশ দেওয়া আছে, সেগুলোকে বলা হয় শুদ্ধ ব্রাহ্মণ। কেমন? আর যে অংশে সাক্ষাৎ দ্রব্য নিবেদন করার কথা বলা হয়নি, কেবল প্রতীকী বা মানস যজ্ঞের কথা বলা হয়েছে, সেগুলো হলো আরণ্যক ব্রাহ্মণ। এখানে আহুতির দ্রব্য, উপকরণ ও আধার প্রধানত এই শরীরের, এই দেহের নানা অঙ্গ প্রত্যঙ্গ অথবা প্রকৃতির নানান পদার্থ না হয়েছে। ব্রাহ্মণের আর অন্য যে অংশে সৃষ্টিযজ্ঞের কথা বলা হয়েছে, সৃষ্টির সৃষ্টির রহস্য এবং স্রষ্টা, যিনি এই রহস্যের স্রষ্টা, তাকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে উপনিষদ ব্রাহ্মণ। বোঝা গেল? তাহলে ব্রাহ্মণটা কতটা গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন? ব্রাহ্মণ হারিয়ে গেলে আমাদের শুধু ব্রাহ্মণই নষ্ট হয়ে যায় না, আমাদের আরণ্যক নষ্ট হয়ে যায়, আমাদের উপনিষদও নষ্ট হয়ে যায়। বোঝা গেল? ব্রাহ্মণের 3টি ধরন কি? ব্রাহ্মণ হচ্ছে মূলত যেখানে এই যজ্ঞ ক্রিয়া নিয়ে কথাবার্তা বেশি বলা হয়েছে, সেটা হচ্ছে শুদ্ধ ব্রাহ্মণ। যেখানে মানস যজ্ঞের কথা বলা হচ্ছে, যার উপাদান হচ্ছে এই শরীর বা প্রকৃতি, সেটা হচ্ছে আরণ্যক ব্রাহ্মণ। আর যেখানে এই সৃষ্টির রহস্য এবং এই সৃষ্টিকর্তা বা রহস্যকর্তাকে নিয়ে আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে উপনিষদ ব্রাহ্মণ। পরিষ্কার? আচ্ছা, এই ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে এটা ভাববেন না যে এই আলোচনাগুলো সব আলাদা আলাদা করে করা হয়েছে। এই ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে এটা শুদ্ধ ব্রাহ্মণের চ্যাপ্টার, এটা আরণ্যক ব্রাহ্মণের চ্যাপ্টার, বা এটা উপনিষদ ব্রাহ্মণের চ্যাপ্টার, এরকম আলাদা আলাদা কিন্তু নেই। থাকলে খুব সুবিধে হতো, আমরা সহজে বের করে নিতে পারতাম, তা কিন্তু নেই। এরকমভাবে স্বতন্ত্র অধ্যায়ের মধ্যে তা কিন্তু বিন্যস্ত নয়। শুদ্ধ ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, এই 3 ব্রাহ্মণের আলোচনাই পরস্পর বিমিশ্রিত হয়ে রয়েছে। তবে
কাজের সুবিধের জন্য আমরা সেগুলোকে আলাদা আলাদা করে ভাগ করে নিয়েছি। যারা এগুলোকে ভাগ করতে পারেন বা করেছেন তাদেরকে বলা হতো ব্রাহ্মণকর্তা, তাদেরকে বলা হয় ব্রাহ্মণকর্তা। এই ব্রাহ্মণকর্তা এই কথাটার পরিচয় নিয়ে আমরা পরে এই মহাভারতের আলোচনার মধ্যে আসব, একটু বিশেষভাবে তাদের পরিচয় আপনাদেরকে দেব। এই পর্বের মধ্যে আমরা দেব না, পর্বটা এমনি এক একটা লক্ষ্য করছেন কথা বলতে গেলে ঘন্টা পার হয়ে যায়, তাও কথা ফুরোয় না, আরও কত কি বলার থাকে। তো এই ব্রাহ্মণকর্তা তারা যে কি মেধাসম্পন্ন মানুষ ছিলেন, হ্যাঁ, এবং এই ব্রাহ্মণকর্তাই ছিলেন কিন্তু যজ্ঞের ব্রাহ্মণ, অর্থাৎ সম্পূর্ণ বেদের মধ্যে এদের নিয়ন্ত্রণ, এদের দখল, এদের জ্ঞান, এদের প্রজ্ঞা অসাধারণ অসাধারণ। এবং এডিটর হিসেবে এরা কত বড়, হ্যাঁ, এটা একটা মানে এই যে বেদ বিভাগ করেছেন ব্যাসদেব, এবং এই যে ব্রাহ্মণকর্তারাও যে এক একজন কত বড় ব্যাস, এই অর্থে কারণ তারা এই ব্রাহ্মণের মিশ্রিত অংশ থেকে যদি ধরা যাক আপনাকে চাল ডাল অনেক সব কিছু একসঙ্গে মিশিয়ে দেওয়া হলো, হ্যাঁ, চাল ডাল এবং অনেক গম, এরকম ভিন্ন চাল আছে, ডাল আছে, গম আছে, মিশিয়ে আপনাকে দেওয়া হলো, কি নিখুঁতভাবে তার থেকে বেছে বেছে সব কটাকে একেবারে পরিচ্ছন্ন করে আলাদা করবার ধৈর্য, জ্ঞান, বুদ্ধি, অর্থাৎ তাদেরকে জানতে হতো 3টি ব্রাহ্মণ, তাদেরকে জানতে হতো 3টি বেদের বিভাগ, এই সঙ্গে সঙ্গে তার প্রায়োগিক ক্রিয়াটুকু তাদেরকে যা খুব ভালোভাবে যেত। সুতরাং এদের মেধা নিয়ে এদের মানে ভাবা যায় না কতখানি মেধাসম্পন্ন মানুষ হলে তারা এই জটিলতা থেকে, এই বিমিশ্র অবস্থা থেকে আমাদেরকে এই সমস্ত আরণ্যক, সমস্ত উপনিষদগুলো তারা তুলে দিয়েছেন। আর তুলে দিয়েছেন বলেই না পরবর্তীকালে ভাষ্যকারেরা তার উপর ভাষ্য রচনা করতে পেরেছেন। তাই এটাও তো ভাবতে হবে। যাই হোক, কথায় ফিরে আসি। তো তাহলে আমরা যেটা পেলাম, মন্ত্র ব্রাহ্মণ নিয়ে বেদ, এই কথার অর্থ হচ্ছে মন্ত্র এবং মন্ত্রের প্রয়োগ নিয়েই হচ্ছে বেদ, ব্রাহ্মণ হচ্ছে মন্ত্রের প্রয়োগ। ঋক সংহিতায় আর অথর্ব সংহিতায় যে মন্ত্রগুলো সংকলিত হয়েছে সেগুলো যজ্ঞে যে ক্রমে প্রয়োগ করা হয় সেই ক্রম অনুযায়ী কিন্তু পরপর সেখানেও কিন্তু সেগুলো সাজানো নয়, এটাও জানবেন, হ্যাঁ। এবং বেশ কিছু কবিতা, মানে সুক্ত, কবিতা অর্থে সুক্ত, হ্যাঁ, ওই দুটো সংহিতার মধ্যেই আছে, এবং যাদের সাথে যজ্ঞের সাক্ষাৎ অথবা পরোক্ষ কোনো যোগ নেই, হ্যাঁ, এমন অনেক সুক্তও আবার সেখানে আছে। সেগুলো নানান অনুষ্ঠানের সাথেও কিন্তু আলাদা আলাদাভাবে যুক্ত হয়ে আছে, এটাও বোঝায়। অন্যদিকে সামবেদ সংহিতা ও যজুর্বেদ সংহিতায় কিন্তু মন্ত্রগুলোকে সাজানো হয়েছে যজ্ঞে যে ক্রম অনুসারে সেগুলোকে পাঠ করতে হবে, সেই ক্রম অনুসারে। কথাটাকে আরেকটু আমরা স্পষ্ট করে আরেকটু বুঝিয়ে বলি, একটু জটিল মধ্যে আমরা ঢুকছি তো একটু পরিষ্কার করে বলার চেষ্টা করছি। সামবেদ সংহিতার দুটো অংশ, একটা হচ্ছে পূর্বাচিক, হ্যাঁ, পূর্বাচিক, আর একটা হচ্ছে উত্তরার্চিক। পূর্বার্চিক আর দ্বিতীয়টি হচ্ছে উত্তরার্চিক, ঠিক আছে। পূর্বার্চিকে প্রত্যেকটা মন্ত্রই হচ্ছে আলাদা আলাদা, বা এদেরকে বলা হয় নিঃসঙ্গ মন্ত্র, স্বতন্ত্র বা একক মন্ত্র। পাশে ঠিক তার পরবর্তী মন্ত্রের সঙ্গে তার বিষয়গত দিক থেকে কোনো যোগ নেই, এইগুলোকে বলা হচ্ছে পূর্বার্চিক মন্ত্র, হ্যাঁ। যজ্ঞস্থলে কিন্তু এই ধরনের মন্ত্রগুলোকে গান করা হয় না,
প্রত্যেকটি স্বতন্ত্র মন্ত্রের সাথে সাধারণত আরও একটি বা দুটি মন্ত্র যুক্ত করে নিয়ে এক একটি গান গাওয়া হয়। উত্তরার্চিক গানের সবকটি বা দুটো বা তিনটে মন্ত্রই আমরা সেখানে পাচ্ছি। এই দুটো বা তিনটে করে মন্ত্র নিয়ে উত্তরার্চিকে এক একটা কবিতা বা সূক্ত পাওয়া যায়। আমরা এই পর্বে নয়, পরের পর্বে আমরা এর উদাহরণ আপনাদেরকে দেব। এখন শুধু এইটুকুই জেনে রাখুন, পরের পর্বে আমরা এর উদাহরণগুলো আপনাদের কাছে তুলে আনব একটা অন্য প্রসঙ্গে। এই সূক্তগুলোকে যে পরপর সাজানো হয় বিভিন্ন যজ্ঞের প্রয়োগ হিসেবে, যেমন দশরাত্র যজ্ঞ, তার জন্য আলাদা সূক্ত সাজানো, সংবৎসর, একাহ, অহিন, সত্র, প্রায়শ্চিত্র, ক্ষুদ্র, এরকম 7টা পর্বে সেগুলোকে আলাদা আলাদা করে সাজানো থাকে। আর উত্তরার্চিকে সেখানে আছে বিভিন্ন গানের বিভিন্ন সূক্ত বা বাণী বা কথা। এবং এই মনে রাখবেন, এই উত্তরার্চিকের এই যে সঙ্গীতগুলো, এই যে গানগুলো, সূক্তগুলো রয়েছে, যেমন আমাদের বিভিন্ন গানের স্বরলিপি আছে না, রবীন্দ্রসঙ্গীতের প্রচুর স্বরলিপি, স্বরবিতান যেমন আছে, তেমনি এই উত্তরার্চিকের যে গানগুলো, সূক্তের যেগুলোকে গাওয়া হতো সামবেদে, সেগুলোরও স্বরলিপি পাওয়া যায়। সেই স্বরলিপিগুলো যে গ্রন্থের মধ্যে পাওয়া যায় তার নাম হচ্ছে উহ, দীর্ঘু, রস্যু নয়, দীর্ঘু হ, উহ, এই নাম। সেই স্বরবিতান বা স্বরলিপিকে বলা হয় উহ। সেখানেও স্বরলিপিগুলো বা সূক্তকে সাজানো রয়েছে এই উত্তরার্চিক যেই ক্রম অনুসারে সাজানো, সেই ক্রম অনুসারেই সেখানে সাজানো রয়েছে। শুক্ল যজুর্বেদের মধ্যে আমরা 40টা অধ্যায় পাই। সেখানেও দেখা যায় মন্ত্রগুলোকে, মানে সেই যজ্ঞ অনুসারে, যেমন দশপূর্ণ মাস যজ্ঞ, অগ্নাধান, অগ্নিষ্টম, বাজপেয়, রাজস্বীয়, চয়ন, সৌত্রামণি, অশ্বমেধ, পুরুষমেধ, সর্বমেধ, এই সমস্ত বিভিন্ন ক্রমে সেগুলোকে পরপর সাজানো হয়েছে। কৃষ্ণ যজুর্বেদের মন্ত্রগুলো আবার ওই তৈত্তরীয় শাখার দশপূর্ণ মাস, তার অগ্নিষ্টম, তার পুনরাধান, যজমান কর্ম, রাস্য, পশুযাগ, ইষ্টিযাগ, চয়ন, অশ্বমেধ, সত্র ইত্যাদি ক্রমে 7টা কাণ্ডে সেখানে আলাদা আলাদা করে পরিবেশন করা হয়েছে। অর্থাৎ যজুর্বেদের মধ্যেও দুটো ভাগ, কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ, এই দুটো ভাগের মধ্যে এই মন্ত্রগুলো যজ্ঞ অনুসারে আলাদা আলাদা করে সাজানো আছে। তাহলে আমরা এটা বুঝলাম, এই যে উদাহরণটা, এই এতগুলোক্ষণ কথা থেকে আমরা যেটা বুঝলাম যে শুদ্ধ ব্রাহ্মণের বিষয়বস্তু হচ্ছে আগাগোড়া যজ্ঞ ক্রিয়া নিয়ে। আরণ্যক এবং উপনিষদের মধ্যেও যজ্ঞের প্রসঙ্গ আছে, তবে সেটা হচ্ছে একটি মানসযজ্ঞ, আর একটি হচ্ছে সৃষ্টিযজ্ঞ বা স্রষ্টাকে নিয়ে। ঠিক আছে? সমগ্র বেদকে তাহলে কর্মকাণ্ড এবং জ্ঞানকাণ্ড এই দুভাগে ভাগ করা হয়েছে। কর্মকাণ্ড মানে হচ্ছে ধর্ম, অর্থাৎ যেখানে যজ্ঞ, ক্রিয়াটিয়া ইত্যাদি। আরেকটি রয়েছে জ্ঞানকাণ্ড বা ব্রহ্ম, এই দুভাগে ভাগ করা রয়েছে। উপনিষদ ছাড়া বেদের অবশিষ্ট অংশই হচ্ছে কর্মকাণ্ড। কেউ কেউ এই আরণ্যক উপাসনা কাণ্ডকেও একটা আলাদা কাণ্ড বলে মনে করে থাকেন। যাই হোক, এইসব তথ্য থেকে আমরা এটা বুঝতে পারি যে বৈদিক সাহিত্য ও সংস্কৃতির ক্ষেত্রে যজ্ঞের গুরুত্ব কতখানি। ব্রহ্মপুরাণে বলা হয়েছে ব্রহ্মাই নাকি প্রথম যজ্ঞ কার্যের সূচনা করেছিলেন। যজ্ঞের পারিভাষিক শব্দ যা স্কন্দ পুরাণে খুব স্পষ্টভাবে বলা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে
যজ্ঞ বৈ বিষ্ণু, মানে যজ্ঞই হচ্ছে সাক্ষাৎ বিষ্ণু। অর্থাৎ যজ্ঞের মধ্যে, যজ্ঞক্রিয়ার মধ্যে যে একটা প্রসার্যমান ধারণা, একটা বিশাল ব্যাপ্ত বোধ, হ্যাঁ, সর্বজন নিখিল হিতকারী এক গভীর তাৎপর্য রয়েছে, সেটিকে এখানে যজ্ঞের এই পারিভাষিক বিষ্ণু শব্দের মাধ্যমে স্কন্দপুরাণ তুলে ধরেছে। বিষ্ণু মানে যা সব কিছুকে ধরে, ব্যবেষ্টি সর্বম, যা সব কিছুকে ধরে রাখে, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে যা ছেয়ে আছে একটা বৃহৎ প্রসারী ভাবনা, একটা প্রসার্যমানতা। এবার দেখুন, একটা কথা এখানে একটু আমরা বলে রাখছি, এটা অনেকবার আমরা বলেছি, তবু এই নিয়ে একটু কথা হয় যে ত্রয়ী এবং চতুর্বেদ এই নিয়ে একটা দ্বন্দ্ব হয়। অনেক সময় বলেছেন যে, অনেকেই প্রশ্ন করেছেন যে আপনি একবার বলছেন ত্রয়ী মানে 3টে বেদ, ঋক সাম যজু, আবার আপনি বলছেন 4টে বেদ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এইটা কি? এটা একটু পরিষ্কার করে বলুন, তাহলে ত্রয়ী কেন বলছেন? আর চতুর্বেদ পরিষ্কার করে বললেই তো হয়। এটা নয় যে চতুর্থ ভাগ অথর্ববেদকে পরবর্তীকালে জোর করে ঢোকানো হয়েছে, এমনটা নয়। কিন্তু এই জায়গাটা একটু বুঝেন। বেদের যে মন্ত্রর কথা আমরা বললাম না, এই মন্ত্র 3 ধরনের আমরা দেখিয়েছি, গদ্য মন্ত্র, সঙ্গীত মন্ত্র আর কাব্য মন্ত্র। কিন্তু বেদের সংহিতা সেটা হচ্ছে 4টে। মন্ত্র 3 ধরনের, সংহিতা 4 ধরনের। এই সংহিতা কাকে বলে? সংহিতা কাকে বলে? সংহিতা হচ্ছে সংকলন। সংকলনকে বলে সংগ্রহ, বা সংকলনকে বলে সংহিতা। কাব্য সংগ্রহ, কাব্য সংহিতা। গদ্য সংকলন, গদ্য সংহিতা। বোঝা গেল? রবীন্দ্রনাথের কাব্য সংকলন, এই কবিতা নিয়ে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথের কাব্য সংহিতা। রবীন্দ্রনাথের গদ্যর সমস্ত নিয়ে, সেটা হচ্ছে গদ্য সংহিতা। রবীন্দ্রনাথের চিঠিপত্র নিয়ে পত্র সংহিতা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে অধিকাংশ ঋক মানে মন্ত্র একসঙ্গ করে যে সংহিতা সংকলিত হয়েছে সেটা হচ্ছে ঋক সংহিতা। সেরকম যজ্ঞে ব্যবহার্য যজুর মন্ত্রের সমস্ত সংগ্রহ একত্র করে যজুর সংহিতা সংকলিত হয়েছে। সেটা আবার 2 ভাগ, কৃষ্ণ এবং শুক্ল। যে সকল ঋক যজ্ঞ অনুষ্ঠানে গান করা হয় সেগুলোকে একত্রে সংগ্রহ করে সাম সংহিতা বা সংকলিত করা হয়েছে। সেই রকম সংকলিত মন্ত্র ছাড়াও আরও কতগুলো অতিরিক্ত মন্ত্র ছিল যেগুলো সাধারণ যজ্ঞ কার্যে ব্যবহৃত হতো না, যেগুলো স্বস্তি, সস্তায়ন, সস্তয়ন, এই সমস্ত কাজের জন্য ব্যবহার করা হতো। সেগুলোকে একত্র করে অথর্ব সংহিতা সংকলিত হয়েছে। তাহলে আমরা দেখলাম মন্ত্র 3 ধরনের, সংহিতা 4 ধরনের। মন্ত্র অনুসারে বেদ হচ্ছে ত্রয়ী, আর সংকলন বা সংহিতা অনুসারে বেদ হচ্ছে 4 ধরনের, ঋক, সাম, যজুর এবং অথর্ব। অর্থাৎ ঋক, সাম, যজু ছাড়া কিন্তু 4র্থ শ্রেণীর মন্ত্র নেই, কিন্তু বেদ সংহিতা বা কালেকশন হচ্ছে 4 ধরনের। ক্লিয়ার? আচ্ছা, প্রত্যেক মন্ত্র কোনো 3 শ্রেণীর, কিন্তু বেদ সংহিতা বা কালেকশন 4টে। প্রত্যেক মন্ত্র কোনো না কোনো সময় কোনো মানুষের দ্বারা, কোনো ব্যক্তির দ্বারা, কোনো ঋষিমুনির দ্বারা প্রচারিত হয়েছিল। প্রচারিত হয়েছিল বললাম কেননা
কোনো ব্যক্তি কোনো বেদমন্ত্র রচনা করেছেন, বেদপন্থীরা এটা কিছুতেই মানবেন না। যে মন্ত্র প্রচার করেছেন, যিনি মন্ত্র প্রচার করেছেন, তিনি সেই মন্ত্রের ঋষি। এইখানে মন্ত্র প্রচার এটা কেন রচনা নয়? কারণ যিনি সেই মন্ত্রটিকে প্রচার করছেন, তিনি সেই মন্ত্রের মর্মার্থ, গূঢ়ার্থকে উপলব্ধি করেছেন। তিনি সেই মন্ত্রটাকে এমনভাবে উপলব্ধি করেছেন, তিনি নিজেই সেই মন্ত্রময় হয়ে গেছেন। তার অনুভব, তার উপলব্ধি এত নিবিড় যে সেটি আর তার রচনা হয়নি, সেটা তার উপলব্ধি, তার জীবন দর্শন এবং তার জীবনচর্যাই হয়ে গিয়েছে। সেই জন্যই তিনি হচ্ছেন সেই মন্ত্রের ঋষি। ঋষি শব্দের অর্থ যিনি দর্শন করেছেন, অর্থাৎ তার উপলব্ধিটা একবার চোখে দেখার মতন পরিষ্কার, স্বচ্ছ, তাতে এতটুকু সংশয় নেই, কোনো দ্বিধা নেই, দ্বৈধতা তার মধ্যে নেই। তিনি সে এমন গভীরভাবে সেটাকে উপলব্ধি করে প্রচার করেছেন। যে মন্ত্রে যে দেবতাকে লক্ষ্য করা হয়েছে, তিনি সেই মন্ত্রের দেবতা। যিনি অনুভব করেছেন, উপলব্ধি করেছেন, তিনি সেই মন্ত্রের ঋষি। আর যাকে উদ্দেশ্য করে এই মন্ত্র, তিনি হচ্ছেন সেই মন্ত্রের দেবতা। এছাড়া প্রত্যেক মন্ত্রের কোনো না কোনো কর্মে, কোনো না কোনো অনুষ্ঠানে বিনিয়োগ করা হতো। যাজ্ঞিকদের মতে প্রত্যেক মন্ত্রই কোনো না কোনো কাজে লাগবে, কোনো না কোনো অনুষ্ঠানে প্রযুক্ত হবে। অকেজ মন্ত্র বলে কিন্তু বেদে কিছু নেই। এমন কোনো মন্ত্র নেই যার কোনো সার্থকতা নেই, যার কোনো প্রয়োগ নেই, যার কোনো অর্থ ভাবনা বা যার কোনো তাৎপর্য নেই। অতএব শুধু মন্ত্রের সংহিতা নিয়ে, মন্ত্রের সংগ্রহ গ্রন্থ নিয়ে সমাজে বিশেষ কোনো লাভ নেই। সামাজিকের জন্য বেদ মন্ত্রগুলোর সার্থকতাকে তাদের দেখাতে হবে। এই জন্যই ব্রাহ্মণ গ্রন্থের এত গুরুত্ব, এত আবশ্যকতা। ব্রাহ্মণ গ্রন্থে সেখানে এই ভাবনাটাকে স্পষ্ট করে দেখানো হয়ে গেছে। যে সমস্ত ব্রহ্মবাদী এই সব ব্রাহ্মণ গ্রন্থের প্রচার করেছেন, তারাও ঋষি। তারাও যেন ভেতরের প্রেরণা শক্তিতে মন্ত্রগুলোর বিনিয়োগ এবং মন্ত্রগুলোর তাৎপর্য জানতে পেরেছিলেন, এবং যা তারা উপলব্ধি করেছিলেন সেটাই সমাজের কল্যাণের জন্য তারা প্রচার করে গেছেন। ভেতরের তাদের এই যে প্রেরণা, এই যে ইন্সপিরেশন, সেটা সবার মধ্যে নেই। অতএব মন্ত্র যেমন বেদবাক্য, মন্ত্র সম্পর্কে যে ব্রাহ্মণে প্রচারিত হয়েছে তাও বেদবাক্য। অতএব মন্ত্র এবং ব্রাহ্মণ এই দুই নিয়েই হচ্ছে বেদ। ফলে দাঁড়িয়ে গেছে কি, আমরা যে বেদপন্থী সমাজ নিয়ে আলোচনা করছি, এই সমাজের ভিত্তি এই ব্রাহ্মণ গ্রন্থের মধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে। সমস্ত বেদপন্থী সমাজ ব্রাহ্মণ গ্রন্থগুলোকে বেদবাক্য বলে স্বীকার করেছেন, এবং সেই অনুসারে সমাজের বিধি নিষেধ অর্থাৎ ব্যবস্থা রচিত হয়েছে। ব্রাহ্মণ গ্রন্থের মধ্যে যে বিধি নিষেধ বলা হয়েছে, উপদিষ্ট হয়েছে, বেদপন্থী সমাজের সমুদয় ধর্মশাস্ত্রের মূলও হচ্ছে তাই। এমনকি স্পষ্ট করে বলা হয়, বেদ বাক্য অর্থাৎ ব্রাহ্মণের গ্রন্থের মধ্যে যা বলা হয়েছে সেটাই হচ্ছে শতপ্রমাণ, তাকে মেনে চলতেই হবে। প্রচলিত কোনো ধর্মশাস্ত্রের সাথে কোনো বাক্যের যদি সেই বেদবাক্যের বিরোধ থাকে, তাহলে সেই ধর্মশাস্ত্রের বাক্যকে অগ্রাহ্য করে বেদে যা, ওই ব্রাহ্মণ্য গ্রন্থে যা বলা হয়েছে তাই স্বীকার করতে হবে। হ্যাঁ, ভিন্ন ভিন্ন ব্রাহ্মণ গ্রন্থের প্রচারকর্তাদের মধ্যে প্রচুর মতভেদ কিন্তু ছিল, সেটা আমরা আগেও বলেছি। এই অনুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানের অর্থাৎ একই অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কেও তাদের আলাদা আলাদা মত ছিল। এই জন্য বলা হচ্ছে যে মুনিদের মধ্যে এক একটা মতভেদ লক্ষ্য করা যায়, কারণ যেহেতু উপলব্ধি
এটা তো কোনো বিধিবদ্ধ লিপিবদ্ধ বিষয় থেকে আসেনি, কোনো মানে একজনের সামাজিক অনুশাসন বা বক্তব্যের অনুশাসন বা লিপিবদ্ধ অনুশাসন থেকে তো আসেনি, এটা এসছে একটা অনুভূতি থেকে। ফলত যেহেতু এটা উপলব্ধিজাত সঞ্জাত, ফলে উপলব্ধি তো মানুষে আলাদা হতেই পারে, ফলে তার ভাবনাও আলাদা হতে পারে, তার তাৎপর্য আলাদা আলাদা হতে পারে। অনুষ্ঠান সম্পর্কে সেই জন্য বিধিনিষেধের একটা ভিন্নতা লক্ষ্য করা যায়, অথচ প্রত্যেকটা উক্তি হচ্ছে বেদবাক্য। এই যে ভিন্নতা এখন দাঁড়ালো, তাহলে একই বিষয় নিয়ে যদি আলাদা আলাদা মত থাকে, তাহলে সাধারণ মানুষ চলবে কি করে, সমাজ কোনটাকে মানবে? হ্যাঁ, দুটি ব্রাহ্মণ্য গ্রন্থ বা দুটি দর্শনের মধ্যে যদি আলাদা আলাদা মত থাকে, দুটি ব্রাহ্মণ্য গ্রন্থের বা দুই ঋষির বক্তব্যের মধ্যে যদি ভিন্নতা থাকে, তাহলে সমাজ কাকে ফলো করবে? এইখানেও কিন্তু আরেকটি নতুন শাস্ত্র এলো। হ্যাঁ, আরেকটি নতুন শাস্ত্র, এবং এই সব শাস্ত্রই কিন্তু দর্শন শাস্ত্র। প্রত্যেকটি শাস্ত্রই কিন্তু দর্শন শাস্ত্র। কেন দর্শন শাস্ত্র? প্রত্যেকটা শাস্ত্রই কিন্তু সেই অনুভূতি থেকে। কোনো শাস্ত্র কিন্তু অনুভূতি ছাড়া নয়। যেহেতু অনুভূতি বা উপলব্ধি, অর্থাৎ তাদের অনুভূতি বা উপলব্ধিটা এত স্পষ্ট, যা একটু আগেই আমরা বললাম, তাদের উপলব্ধিটা একেবারে চর্মচক্ষে দেখার মতন স্পষ্ট। আমরা কানে শুনি, খানিকটা বিশ্বাস করি, আমরা পড়ি, খানিকটা বিশ্বাস করি, কিন্তু চোখে যখন আমরা সেটাকে দেখি, তখন তাকে আর আমরা কোনোভাবেই সেটাকে অস্বীকার করতে পারি না। কানে শোনার মধ্যে একটা সংশয় থাকতে পারে, পড়ার মধ্যে খানিকটা সংশয় থাকতে পারে, কিন্তু চোখে দেখার মধ্যে কোনো সংশয় বা মতদ্বৈধতা থাকে না। সেই জন্য এই শাস্ত্রগুলোকে বলা হতো দর্শন। তাহলে এই যে ভিন্নতা, ঋষি বাক্যের মধ্যে যে এই যে ভিন্নতা, উপলব্ধির মধ্যে যে ভিন্নতা, ব্রাহ্মণ শাস্ত্রের গ্রন্থের মধ্যে এই যে মতের ভিন্নতা, এই ভিন্নতার মধ্যে সামঞ্জস্য বিধানের জন্য আরেকটা নতুন শাস্ত্র বা নতুন আরেক দর্শনের সৃষ্টি হলো। তারা কি করছে? একটা সামঞ্জস্য সাধন করছেন বেদবাক্যের তাৎপর্য নির্ণয় করে। সেটা হচ্ছে কর্মমীমাংসা। এই মীমাংসা দর্শন বললেই দর্শন শাস্ত্রের এই বিপুল শাখার কথাই এখানে বোঝা হয়। পরস্পর বিরোধী বেদবাক্যের সামঞ্জস্য বিধানের জন্যই মীমাংসা দর্শন যে সমস্ত রুল বা ক্যানন প্রতিষ্ঠা করেছেন, সমস্ত বেদপন্থী তার সমাজ তাকে এক বাক্যে মেনে চলেছে। আমাদের সমাজে জুরিসপ্রুডেন্স, এই যে বৈদিক সমাজের যে জুরিসপ্রুডেন্সের ভাবনা বা আধুনিক যে জুরিসপ্রুডেন্সের ভাবনা, তার সূত্র হচ্ছে এই মীমাংসা দর্শন থেকে। বোঝা গেল? এটাই হচ্ছে আমাদের আধুনিক জুরিসপ্রুডেন্সের ভিত্তি, এই মীমাংসা দর্শন। কোনো সামাজিক অনুষ্ঠানে কোনো কর্তব্য বিষয়ে সংশয় উপস্থিত হলেই মীমাংসা দর্শনের মাধ্যমেই তার যে সংশয় সেটাকে দূর করতে হবে, এবং মীমাংসা দর্শনের সূত্রগুলোকে প্রয়োগ করেই কর্তব্য কর্ম নির্ণয় করে দিতে হয় বা করতে হয়। সমস্ত দেশের, সমস্ত সমাজে লোকস্থিতির কতগুলো কৃত্রিম কনভেকশনের উপর দাঁড়িয়ে আছে। সামাজিক অনুষ্ঠান সবার বিজ্ঞানসম্মত ভিত্তি যাই হোক না কেন, তাদের ঐতিহাসিক ভিত্তি কার্যত কতগুলো কনভেনশনের উপর, কতগুলো ফিকশনের উপরে প্রতিষ্ঠিত হয়ে দাঁড়িয়ে আছে। সমাজের অধিকাংশ মানুষ যা মেনে নেয়, তা বিজ্ঞানসম্মত হোক আর না হোক, সেটাই হচ্ছে সমাজ ব্যবস্থার ভিত্তি। ব্যবহার শাস্ত্রবিদরা অর্থাৎ আইনজ্ঞ পণ্ডিতরা এইসব ফিকশনের কথা খুব ভালো জানেন। এই বিষয়ে আমাদের কথা বাড়াবার কোনো প্রয়োজন নেই। যজ্ঞের কথায় আমরা বরং ফিরে আসি। যজ্ঞ শব্দটা কখনো অতি সংকীর্ণ, এবার
আবার কখনো অত্যন্ত ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। হ্যাঁ, আমরা দুটি অর্থ নিয়ে ক্রমান্বয়ে আলোচনা করব। একটু বলে রাখি, দেবতাদের উদ্দেশ্যে কোনো দ্রব্য ত্যাগের নাম হচ্ছে যজ্ঞ। এখানে তিনটে শব্দ আমরা পাচ্ছি, দেবতা, দ্রব্য এবং ত্যাগ। এই যে তিনটি শব্দ, হ্যাঁ, এই শব্দের সংকীর্ণ পারিভাষিক অর্থ আছে, আবার অত্যন্ত ব্যাপক তাৎপর্য রয়েছে। আমরা যজ্ঞের এই দুটি তাৎপর্য নিয়েই আলোচনা করব। সংকীর্ণ এবং ব্যাপক দুটো অর্থ নিয়েই আমাদের কথা বলতে হবে। প্রথমে আমরা সংকীর্ণ অর্থ নিয়ে আলোচনা করব, পরে আমরা যজ্ঞক্রিয়ার যে ব্যাপক অর্থ সেটা নিয়ে আলোচনা করব। কথা প্রসঙ্গে একটু বলে রাখি, যখন আমরা আপনাদের এই ভারত কথার গ্রন্থি মোচনে, মনে আছে খুব সম্ভবত 1050তম যে পর্বটি, সেখানে আমরা আলোচনা করেছিলাম বিদ্যাতীর্থ এবং বিদ্যাবীর্য বা বিদ্যাবীর্যং মূলবীর্যম, বিদ্যাবীর্যং মূলবীর্যম, এই নিয়ে আমরা আলোচনা করেছি। এই আলোচনা প্রসঙ্গে আমরা দুজন বিখ্যাত মানুষের কথা বলবো বলে কিন্তু বলিনি, আমরা এই যজ্ঞ কথায় এসেছি ইচ্ছে করে। সেই দুজন বিখ্যাত পুরুষ হচ্ছেন, একজন হচ্ছেন মান্ধাতা, যার থেকে সূর্য বংশ, এবং আরেকজন হচ্ছেন সোমক, যার থেকে পাঞ্চালদের একটা আলাদা ধারা তৈরি হয়েছে। এদের সমগ্র জীবনটাই হচ্ছে যজ্ঞময়। এরা হচ্ছেন যজ্ঞ পুরুষ, বা এদের জীবনটাই হচ্ছে যজ্ঞময়। এদের এই জীবন, এই যে এদেরকে যজ্ঞ পুরুষ, এদেরকে এই যে বিদ্যাবীর্য বা মূল বীর্য যে অর্থে এদেরকে বলা হয়, যে অর্থে এদের জীবনই যজ্ঞময় বা যে অর্থে এরা যজ্ঞ পুরুষ, এটি হচ্ছে এই যজ্ঞ ভাবনার বৃহৎ অর্থ, বৃহৎ তাৎপর্য। আমরা যখন যজ্ঞ ভাবনার ওই বৃহৎ তাৎপর্য নিয়ে আলোচনা করব, তখন আমরা মান্ধাতার কথায়, সোমকের কথায় আসব। ঠিক আছে, প্রথমে আমরা সংকীর্ণ অর্থ নিয়ে যজ্ঞর কথা বলি। বেদে নানান দেবতার কথা আছে। আমরা তাহলে দেখলাম যজ্ঞ কথার মধ্যে তিনটে শব্দ পাচ্ছি। দেবতার উদ্দেশ্যে কোনো দ্রব্য ত্যাগের কে বলা হচ্ছে যজ্ঞ। তাহলে এখানে তিনটে শব্দ পাচ্ছি, দেবতা, দ্রব্য এবং যাগ বা এবং ত্যাগ। দেবতা, দ্রব্য এবং ত্যাগ, এই তিনটি শব্দ নিয়ে কিন্তু যজ্ঞ। এর একটা সংকীর্ণ অর্থ আর একটি হচ্ছে তার বিস্তৃত অর্থ। আমরা প্রথমে সংকীর্ণ ভাবনার, অর্থাৎ সংকীর্ণ অর্থটাকে নিয়ে যজ্ঞ ভাবনার আলোচনা করছি। বেদে নানা দেবতার উল্লেখ আছে, আপনারা সবাই জানেন। ইন্দ্র আছেন, অগ্নি আছেন, সোম আছেন, বিষ্ণু আছেন, রুদ্র আছেন, বায়ু আছেন, আরও কত কত দেবতা আছে। সবশেষে সংযোজন হচ্ছেন অশ্বিনীদ্বয়। এই সমস্ত দেবতার উদ্দেশ্যে কোনো দ্রব্য ত্যাগ করা হতো, এবং এই ত্যাগ কর্মের নাম হচ্ছে আহুতি। যে দ্রব্য ত্যাগ করা হতো সেটা হব্য। তাহলে কি দাঁড়ালো? যে দ্রব্য ত্যাগ করা হয় সেটা হচ্ছে হব্য। দ্রব্য ত্যাগ করাকে বলা হয় যাগ। যে গৃহস্থের হিতার্থে যাগ অনুষ্ঠিত হয় তিনি যজমান। যিনি এই কর্ম সম্পাদন করেন তিনি যাজক বা ঋত্বিক। আচ্ছা, তাহলে নানাবিধ দ্রব্য হব্য রূপে আহুতি দেওয়া হতো। আজ্য, আজ্য অর্থ এই আহুতি দান। আজ্য, তার থেকে সমাজ, সমবেত আজ্য প্রদান, যে কথাটা আমরা গত পর্বে বিস্তৃত আলোচনা করেছি। ঘৃত, ঘি, চরু বা পায়েস, দুধ, দই, পুরোডাস বা সেকালকার জব থেকে তৈরি রুটি, পশু মাংস, সোমলতার রস, এসবই যজ্ঞে আহুতি বা হব্য অর্থে দেওয়া, আহুতি দেওয়া হতো, ত্যাগ করা হতো।
এই দ্রব্য ত্যাগ কর্মের নামই হচ্ছে যাগ। যে গৃহস্থের হিতার্থে হচ্ছে তিনি যজমান, যিনি কাজ করছেন এই যাগ কর্ম যিনি করছেন তিনি যাজক বা ঋত্বিক। যাগকর্মের প্রায় প্রত্যেকটি অনুষ্ঠানই মন্ত্র উচ্চারণ পূর্বক করতে হতো, মন্ত্র উচ্চারণ করে করতে হতো। প্রত্যেক কর্মেরই নির্দিষ্ট মন্ত্র আছে, সেটা আমরা আগেই বলেছি। কর্মে প্রযুক্ত এই মন্ত্র কর্মে প্রযুক্ত হয় বলেই মন্ত্রের সার্থকতা। যে মন্ত্র কোনো কাজে লাগবে না সে মন্ত্র নিরর্থক, এবং এমন কোনো নিরর্থক মন্ত্র কিন্তু বৈদিক সাহিত্যে নেই। মন্ত্র 3 ধরনের আপনারা জানেন, বহুবার বলেছি, ঋক, যজুর, সাম। যে যজ্ঞে এই 3 শ্রেণীর মন্ত্রের ব্যবহার ছিল সেখানে এই এক ধরনের যাজকে কাজ হতো না। যে কোনো, আমরা আগের পর্বে বলেছি, যে কোনো একটি যজ্ঞ করতে হলে কম বেশি 16 জন যাজ্ঞিক লাগতো। একটা মোটামুটি একটা যজ্ঞ কর্ম করতে গেলে মোটামুটি 16 জন ঋত্বিকের প্রয়োজন হতো। একাধিক যাজক মানে 16 জন। কোন ঋত্বিক তিনি মন্ত্র পাঠ করতেন স্পষ্টভাবে, কেউ উচ্চস্বরে, কেউ যজুর মন্ত্র পাঠ করতেন, কেউ হয়তো আবার নিম্নস্বরে পাঠ করতেন, কেউ সাম মন্ত্র গান করতেন। বড় বড় যজ্ঞে এই 3 শ্রেণীর যাজক বা ঋত্বিক থাকতেনই। তারা হতেন ঋগ্বেদী, যজুর্বেদী এবং সামবেদী। এই জায়গাটা একটু বুঝুন। ঋগ্বেদ মন্ত্র যারা উচ্চারণ করতেন তাদেরকে বলা হতো হোতা। ইনি ঋক মন্ত্র আবৃত্তি করতেন। হোতা শব্দে আবার আপনারা হোমকারী কিন্তু বুঝবেন না, হোমকারী আলাদা। হোতা শব্দের অর্থ হচ্ছে, হোতা শব্দটা হচ্ছে আহ্বান বা হেব ধাতু থেকে উৎপন্ন, আহ্বান করছেন, দেবতাদেরকে আহ্বান করছেন। মানে ঋক মন্ত্র উচ্চারণ করে যজ্ঞস্থলে দেবতাদের আহ্বান করে আনেন, অর্থাৎ তাদেরকে ডেকে আনেন বলেই তিনি হোতা, আহ্বানকারী। হ্যাঁ, আহ্বায়ক, এখনকার দিনে যে সমস্ত অনুষ্ঠানের আহ্বায়ক থাকে না, আহ্বায়ক বলে নাম থাকে, এই তিনি আহ্বানকারী। তাকে কিন্তু আহুতি দিতে হতো না। যিনি আগুনে আহুতি দিতেন, যিনি এই সমস্ত দ্রব্য হব্য ক্রিয়া করতেন, আহুতি দিতেন, তার নাম অধূর্য। হ্যাঁ, এবং এই তার মন্ত্র হচ্ছে যজুর মন্ত্র, অর্থাৎ যজুর বেদীর যারা ব্রাহ্মণ, যারা ঋত্বিক, তারা হচ্ছেন অধূর্য এবং তাদের কাজ হচ্ছে যজ্ঞ ক্রিয়াটি করা। হোতাদের কাজ হচ্ছে আহ্বান করা, গান করে করে সুরে সুরে যজ্ঞ ক্রিয়ার সমস্ত দেবতাদেরকে তারা আমন্ত্রণ করতেন। আর যজ্ঞ ক্রিয়াটি করতেন যজুর মন্ত্র উচ্চারণ করে অধূর্যরা। ঠিক আছে, এই অধূর্য যজুর্বেদীর ঋত্বিক। বড় বড় যজ্ঞে আহ্বানকর্তা হোতা এবং আহুতিদাতা এই অধূর্যের অনেক সহকারী থাকতেন। সামগানের জন্য প্রধান ঋত্বিক যিনি, তার নাম হচ্ছে উদরগাতা। উদ্গাতা না, উদরগাতা। যজ্ঞ বিশেষে তার অনেক সহকারী থাকত। ঋগ্বেদী, যজুর্বেদী এবং সামবেদী, এই 3 শ্রেণীর ঋত্বিকের কাজ যিনি পরিদর্শন করতেন, তাদের ভুল ভাল হলে সংশোধন করে দিতেন, সমস্ত যজ্ঞ কর্মকে যিনি নিয়ন্ত্রণ করতেন, হ্যাঁ, পরিচালনা করতেন, সংশোধন করে দিতেন, তার নাম হচ্ছে ব্রহ্মা। তিনি শ্রেষ্ঠ, তিনি সবার কাজ পরিদর্শন করতেন। 3 বেদে তার অভিজ্ঞতার খুব প্রয়োজন ছিল। তিনি ত্রিবেদজ্ঞ হতে হতো, তাকে ত্রিবেদজ্ঞ। ব্রহ্মা নামেই তার শ্রেষ্ঠত্বর সূচনা করা হতো, কেননা সেকালে বেদ বাক্যের নামই ছিল ব্রহ্ম। ব্রহ্মবাক্যের তাৎপর্য যাতে ব্যাখ্যা করা হয়েছে, বেদের সেই অংশের নাম ব্রাহ্মণ। যারা ব্রহ্মবাক্যের তাৎপর্য বোঝাতেন তারা ব্রহ্মবাদী। বেদপন্থী সমাজে যে বর্ণের মানুষের উপর এই ব্রহ্মবাক্য রক্ষার ভার
অর্পণ করা হয়েছিল, অর্পিত হয়েছিল, সেই বর্ণের নাম হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণের কাজ এই জন্যই বেদ পাঠ, বেদ অনুশীলন, বেদ চর্চা, যজন যাজন এবং অধ্যয়ন ও অধ্যাপনা। অতএব ঋত্বিকদের মধ্যে যিনি ত্রিবেদজ্ঞ শ্রেষ্ঠ, তার নাম হচ্ছে ব্রহ্মা। যজ্ঞ বিশেষে এই ব্রহ্মারও আলাদা আলাদা অনেক সহকারীর দরকার হতো। আজকে এই অবধি থাক, আগামীকাল আবার এই যজ্ঞক্রিয়া নিয়ে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।